الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي مولانا محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل تعالوا أتل ما حرم ربكم عليكم ألا تشركوا به شيئا وبالوالدين إحسانا ولا تقتلوا أولادكم من إملاق نحن نرزقكم وإياهم ولا تقربوا الفواحش ما ظهر منها وما بطن ولا تقتلوا النفس التي حرم الله إلا بالحق ذلكم وصاكم به لعلكم تعقلون عن معاذ قال أوصاني رسول الله صلى الله عليه وسلم بعشر كلمات لا تشرك بالله شيئا وإن قتلت وحرقت ولا تعقن والديك وإن أمرك أن تخرج من أهلك ومالك সম্মানীয় শ্রদ্ধেয় সুযোগ্য আজকের সভার সভাপতি মহাশয়, স্টেজে উপস্থিত অন্যান্য ওলামা ইকরাম, সামনে উপস্থিত দিনদার ইমানদার পরেশগার মুসাল্লিন ইকরাম, সমস্ত তারিফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। তিনি আমাদের প্রশংসা দাবি রাখেন, তিনি আমাদের হায়াত মৌতের মালিক। তিনি আমাদের প্রশংসা দাবি রাখেন, তিনি একাছত্রের মালিক। তার প্রশংসা করে আমরা শেষ করতে পারবো না। তাই সেই মহান মনিবের দেওয়া একটি ছোট্ট লাফজের দ্বারাই সংক্ষিপ্ত প্রশংসা আমরা সকলে একবার জোরে বলি আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের ধর্মের গুরু কর্মের নেতা নিষ্পাপ নিষ্কলঙ্ক মহাপুরুষ মহানির্ভেজাল বৈজ্ঞানিক
570 খ্রিস্টাব্দে মা আমিনার গর্ভে মক্কা নগরে মা আমিনার লাল নবী মাক্কি, নবী মাদানী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর প্রতি শতকোটি শান্তির ধারা বিবর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে পবিত্র কোরআন থেকে সূরা আনআম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। সূরা আনআম থেকে, মিসকাত থেকে একটি হাদিস পাঠ করেছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে আলোচনা রাখব। মুসনাদে আহমদে একটা হাদিস রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সম্মুখে, সাহাবীরা রয়েছেন, আল্লাহ রাসূল একটা রেখা টানলেন, আঁক টানলেন, সরল রেখা, সরল পথ। সাহাবীদেরকে বললেন, সাহাবীরা, এটাই হচ্ছে সরল পথ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে ডানে বামে আরো অনন্য পথ আঁকলেন। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, এই যে ডানে বামে বিভিন্ন আঁক টানলাম, সেইগুলো প্রত্যেকটা রাস্তার মাথায় শয়তান বসে আছে। তার মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরল রেখা একটাই আঁক টানলেন, তারপরে যেগুলো ডানে বামে আঁকলেন, এইগুলো প্রত্যেকটা রাস্তার মাথায় শয়তান বসে আছে। তখন কোরআনের একটি আয়াত, সূরা আনআমের 153 নম্বর আয়াত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়ে দিলেন সাহাবীদেরকে। আল্লাহ বলেছেন, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা। আল্লাহ বলেছেন, এটাই আমার সরল পথ। ফাত্তাবিউ, তোমরা এর উপরেই চলতে থাকো, একই অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউস সুবুলা, তোমরা অনন্য পথে চলিও না। আমার পথ থেকে তোমরা বিচ্ছিন্ন হয়ে যাবে। যখন আমার সরল রেখা, আমার সরল পথ থেকে যখন তোমরা অনন্য পথে চলে যাবে, তখন তোমরা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, তোমরা তখন আমার রাস্তা থেকে, আমার সরল পথ থেকে তোমরা যেন বিচ্ছিন্ন হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটা শুনিয়ে দিলেন, কোরআনের আয়াত। তার মানে আমাদের সরল পথ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা দাহারের 3 নম্বর আয়াতের ভিতর আল্লাহ বলেছেন, ইন্না হাদাইনাহু সাবিলা, আমি তোমাদেরকে পথ দেখিয়ে দিয়েছি, রাস্তা দেখিয়ে দিয়েছি। তার মানে আল্লাহ আমাদেরকে যুগে যুগে, কালে কালে নবী রাসূল প্রেরণ করেছেন। তার মানে আমাদের নবী, আমাদের নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের জীবন ব্যবস্থা, আমাদের যে ধর্মগ্রন্থ আল কোরআন, একে আমাদেরকে মেনে চলতে হবে, সরল পথে আমাদেরকে চলতে হবে। এবার দেখেন, যারা আল্লাহর ইবাদত করবে না, সরল পথ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, শয়তানের পদঙ্ক করবে, কাল কিয়ামতের ময়দানে তাদের কি অবস্থা হবে? কাল কিয়ামতের ময়দানে যারা সরল রেখা বাদ দিয়ে দেবে, শয়তানের পদঙ্ক করবে, যারা শয়তানের ইত্তিবা করবে, অনুসরণ করবে, আল্লাহ কিয়ামতের ময়দানে মুজরিমদেরকে, কাফেরদেরকে আলাদা করে দেবেন। আল্লাহ বলবেন, আলাম আহাত ইলাইকুম ইয়া বানি আদমা, হে বানি আদমের দল, আল্লাহ তা'বুদুশ শাইতান, আমি কি তোমাদের বলি নাই তোমরা শয়তানের পদঙ্ক করো না? ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। আল্লাহ বলবেন, ওয়া আনি'বুদুনি হাদা সিরাতুম মুস্তাকিম, আমি কি তোমাদের বলি নাই তোমরা আমারই ইবাদত করবে? এটাই সরল পথ। আল্লাহ বলবেন, ওয়ালাকাদ আযাল্লা মিনকুম জিবিল্লান কাসীরা, শয়তান তোমাদের অনেক অনেক দলকে জনপথভ্রষ্ট করে দিয়েছে। আফালাম তাকুনু তাকিলুন, নাকি তোমরা জানো না? তখন আল্লাহ বলেছেন সূরা ইয়াসিনের আয়াত, হাদিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন ইসলাউহাল ইয়াওমা বিমা কুনতুম তাকফুরুন, এই সেই জাহান্নাম
এই সেই জাহান্নামের ব্যাপারে তোমাদেরকে দুনিয়ার বুকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, ইসলাউহাল ইয়াউমা বিমা কুনতুম তাকফুরুন। তোমাদের কুফরি করার কারণে, তোমাদের অস্বীকার করার কারণে আজ তোমরা জাহান্নামে প্রবেশ করো। তার মানে যারা সরল রেখাকে বাদ দিয়ে, সরল পথকে বাদ দিয়ে যারা ডানে বামে শয়তানের পদঙ্ক করবে, যারা শয়তানের অনুসরণ করবে, আল্লাহ কিয়ামতের দিন তাদেরকে বলবেন যে তোমাদেরকে তো আমি বলেছিলাম তোমরা আমার ইবাদত করো, এটাই সরল পথ। শয়তান তোমাদের অনেক দলকে পথভ্রষ্ট করে দিয়েছে, তবে কি তোমরা তা জানো না? এই সেই জাহান্নাম, তোমাদের অবিশ্বাস করার কারণে জাহান্নামে যাও। কথা বুঝতে পারলেন? এবার দেখেন মাইকম্যান ভাই, আপনি ভিতরকার ফিডব্যাকটা ঠিক করেন, হ্যাঁ, ভিতরকার সাউন্ডটা যেন আমাকে লাগে, আর গলা শুকিয়ে যাচ্ছে। এবার যারা শয়তান অনুসরণ করবে তারা জাহান্নামে যাবে, আর জান্নাতে কারা যাবে? সরল এই পথে চলতে হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10খানা কথা বলেছেন। আল্লাহ বলেছেন সরল পথে যদি তোমাদেরকে চলতে হয়, জান্নাতের পথে যদি তোমাদেরকে চলতে হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনআমের 152-53 নম্বর আয়াতে 10খানা কথা বলেছেন। কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কুল, হে নবী মুহাম্মদ তুমি বলে দাও, আমার গোলামদেরকে তুমি শুনিয়ে দাও যেই বিষয়গুলো আমি তাদের জন্য হারাম করে দিয়েছি, সেই বিষয়গুলোকে তাদের সম্মুখে ব্যক্ত করে দাও। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1 নম্বরে বলেছেন, আল্লাহ তুশরিকু বিহি শাইআ, তোমাদেরকে যদি সরল পথে চলতে হয় তবে তোমরা শিরকের মতন গুনাহ করবে না। যদি জান্নাতের পথে চলতে হয়, সরল পথে যদি চলতে হয়, তাহলে শিরকের মতন গুনাহ করা যাবে না। এমনই এক বড় অপরাধ, বড় পাপ, পৃথিবীতে সবচাইতে বড় পাপ। ভালো করে শুনেন, মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 10খানা কথা বলেছিলেন। তার ভিতরে 1 নাম্বার মুআয বিন জাবালকে বলেছিলেন, মুআয লা তুশরিকু বিল্লাহি শাইআ, আল্লাহর সঙ্গে অন্য কাউকে অংশীদার করবে না, শিরকের মতো গুনাহ করবে না। আল্লাহর নবী বলেছিলেন, ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা, যদি তোমাকে কেটে দেওয়া হয়, যদি তোমাকে পিস বানিয়ে দেওয়া হয়, যদি তোমাকে আগুনে পড়িয়ে দেওয়া হয়, তারপরেও তুমি আল্লাহর সঙ্গে অন্য কাউকে অংশীদার বানাবে না। তার মানে শিরক কত বড় পাপ। বিশ্ব নবী মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন, মুআয যদি তোমাকে কেটে দেওয়া হয়, যদি পিস বানিয়ে দেওয়া হয়, তারপরেও তুমি শিরকের মতন গুনাহ করবে না। একটা কথা মনে রাখেন, বর্তমান ভারতবর্ষের যা অবস্থা, হিন্দুত্ববাদীরা ভারতবর্ষের মুসলমানদেরকে দেখলে যে কোনো জায়গাতে মুসলমানদের প্রতি যেন জুলুম করে। তোমরা জয় শ্রীরাম বলো, জয় শ্রীরাম বল, না হলে তোমাকে যেন হত্যা করে দেব, মরে দেব, নচেত মুড়িয়ে দেব। এই সময় আপনাকে আমাকে ইমানের উপরেই যেন অটুট থাকতে হবে। তারে ওই শিরকে কুফরি বাক্যগুলো জবরদস্তি করানো হবে, সেই সমস্ত বাক্য উচ্চারণ করা যেন শিরক হবে, এই বাক্য উচ্চারণ করা যাবে না। ওই সময় যদি আপনার প্রতি অত্যাচার করে, জুলুম করে, যদি মেরে দেয়, আপনি ইমানের সঙ্গে থাকুন, এক আল্লাহর প্রতি ইমান এনেছেন, ইমানের উপরেই যদি টিকে থাকতে পারেন, শহীদের দরজা পেয়ে যাবেন, জান্নাতে চলে যাবেন। তারপরেও ওই অবস্থাতেও শিরকের মতন গুনাহ করা
যাবে না। একটা কথা মনে রাখবেন, আল্লাহর নবী মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এতটা কঠিন ভাবে বলেছেন, যদি তোমাকে পড়িয়ে দেওয়া হয়, যদি খালি তোমাকে যদি পিস বানিয়ে দেওয়া হয়, তারপরে তুমি শিরকের মতন গুনাহটা করবে না। এতটা কঠিন ভাবে এখানে বলেছেন। একটা হাদিস ভালো করে শুনেন, তিরমিজি শরীফের হাদিস 2574 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাল কিয়ামতের ময়দানে সেই দিন জাহান্নামকে আনা হবে। সেই দিন আল্লাহর নবী বলেছেন, ইয়াখরুজু উনুকুন মিনান নারি ইয়াউমাল কিয়ামা, জাহান্নামের একটা মাথা বের হবে, জাহান্নামের একটা গর্দান বের হবে। আল্লাহর নবী বলেছেন, লাহু আইনানি তুবসিরানি ওয়া উযুনানি তাসমাআন, জাহান্নামের দুইটা চক্ষু থাকবে, জাহান্নামের দুইটা কর্ণ থাকবে। জাহান্নামের চক্ষু থাকবে মানে জাহান্নাম দেখতে পাবে রে, জাহান্নামের দুইটা কর্ণ থাকবে মানে জাহান্নাম যেন শুনতে পাবে। আল্লাহর নবী বলেছেন, ওয়ালিসানুন ইয়ান্তিকু, জাহান্নামের মুখমণ্ডল থাকবে, জাহান্নাম যেন কাল কিয়ামতের ময়দানে কথা বলতে পারবে। আর জাহান্নাম বলবে, ইয়াকুলু ইন্নী উকিলতু বিসালাসা, জাহান্নাম বলবে, আল্লাহ আমাকে 3 শ্রেণীর মানুষদের জন্য আল্লাহ আমাকে জাহান্নামকে যেন নিয়োজিত করেছে। তার ভিতরে একটা হলো ওয়াবে কুল্লি মান দাআ মা'আল্লাহি ইলাহান আখার, যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যর কাছে দ্বারস্থ হয়েছে, যারা কবরের কাছে মাথাটাকে নত করেছে, যারা মাজারের কাছে মাথাটাকে নত করেছে, এক কথাই যারা আল্লাহর সঙ্গে অন্য কাউকে অংশীদার বানিয়েছে, সেই শিরক কারনেওয়ালা কয়, আমাকে জাহান্নামকে দাও, আমি জাহান্নাম তাদেরকে নিষ্পেষণ বানিয়ে দেব। আমার বলা বাহুল্য কথা এতটুকু, কাল কিয়ামতের ময়দানে জাহান্নাম যেন কথা বলতে পারবে, আর জাহান্নাম তাদেরকে খুঁজবে যারা শিরকের মতন গুনাহটা করেছে। যারা শিরকের মতন গুনাহ করেছে, জাহান্নাম তাদেরকে বলবে যে আমাকে দাও, আমি তাদেরকে নিষ্পেষণ বানিয়ে দেব। তাহলে শিরক কত বড় পাপ! তাহলে জাহান্নামে যেতে হবে শিরকের মতন গুনাহ যদি কেউ করে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মাইদার 72 নম্বর আয়াতের ভিতরে বলেছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যারা শিরক করবে আল্লাহ তাদের জন্য জান্নাতকে হারাম করে দিয়েছে। একবারে কোরআনের আয়াত, যারা শিরক করবে তাদের জন্য জান্নাত হারাম। একটু ভালো করে বলছি, মাইকম্যান ভাই একটু ভিতরে সাউন্ডটা দেন, ভিতরে ফিডব্যাকটা ঠিক করেন। বুঝতে পারলেন? এবার দেখেন, বুখারীর একটা হাদিস, 3350 নম্বর হাদিস। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা তুলে ধরা হয়েছে। ইব্রাহিমের আব্বা ছিলেন মূর্তি পূজক, মূর্তি তৈরি করত, পূজা বানাতো। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে গিয়ে বলবে, আল্লাহ আপনি তো বলেছিলেন যে আমি ইব্রাহিম তোমাকে কাল কিয়ামতের ময়দানে অপমান করব না। তখন ইব্রাহিম তার আব্বার জন্য সুপারিশের জন্য যাবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে গিয়ে বলবে, আল্লাহ আজ আমার পিতা জাহান্নামে যাবে, আমি নবী ইব্রাহিম জান্নাতে যাব, এর চাইতে বড় অপমান কি হতে পারে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন হাদিসে কুদসি, ইন্নী হারামতুল জান্নাতা আলাল কাফিরিন, ইব্রাহিম আমি কাফেরদের জন্য জান্নাতকে হারাম করে দিয়েছি। তার মানে যারা শিরকের মতন গুনাহ করবে আল্লাহ তাদের জন্য জান্নাতকে হারাম করে দিয়েছে। যারা শিরক করবে তাদের জন্য জান্নাত হারাম। একটা হাদিস শুনেন, হাদিসটা তিরমিজিতে আছে আর বুখারীতে আছে। মিশকাত শরীফের হাদিস 38 নম্বর হাদিস।
আল্লাহ রসুল বলেছেন, মান মাতা ইশরিক বিল্লাহি শাইয়া দাখালান নার, যে ব্যক্তি শিরিক করে মারা যাবে সেই ব্যক্তি জাহান্নামে চলে গেল। ওয়ামান মাতা লা ইশরিক বিল্লাহি শাইয়া, যে ব্যক্তি মারা গেল শিরিক না করে, দাখালাল জান্নাহ, সে ব্যক্তি জান্নাতে চলে গেল। আচ্ছা বলেন তো, যে ব্যক্তি শিরিক করলো না মারা গেল সেই ব্যক্তি জান্নাতে চলে গেল, তাহলে মোট কথা হলো সে তো কোনো পাপ করতেই পারে, স্বাভাবিক। তাহলে কি জান্নাতে চলে যাবে? এই মর্মে একটা হাদিস সহিহ বুখারীর 1237 নম্বর হাদিস। হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুসংবাদ দিচ্ছেন, আর সেটাই আল্লাহ রসুল সাহাবীদেরকে বলছেন, সাহাবীরা তোমরা শুনে রেখে দাও, মান মাতা মিন উম্মতি লা ইশরিকু বিল্লাহি শাইআ দাখালাল জান্নাহ, আমার উম্মতের ভিতরে কেউ যদি শিরিক না করা অবস্থায় মারা যায়, দাখালাল জান্নাহ, সেই ব্যক্তি জান্নাতে চলে যাবে। জিবরাইল আমাকে সুসংবাদটা দিয়ে দিয়েছেন। তখন আল্লাহর নবী জিবরাইল যখন বলেছিলেন, আপনার উম্মত যদি শিরিক না করা অবস্থায় মারা যায় তাহলে জান্নাতে চলে যাবে, আল্লাহর নবী জিবরাইলকে বলেছিলেন, কুলতু ওয়া ইনসানা ওয়া ইনশারাকা, যদি তারা চুরি করে, যদিও সে জিনা করে, তবে কি জান্নাতে চলে যাবে? জিবরাইল বলেছিলেন, ক্বালা ওয়া ইনসানা ওয়া ইনশারাকা, যদি সে জিনা করে, যদিও সে চুরি করে, তারপরে সে জান্নাতে চলে যাবে। আচ্ছা, সেই হাদিস বুখারীর হাদিস। যদি শিরিক না করে মারা যায়, যদি জেনা করে, চুরি করে, তাহলে জান্নাতে চলে যাবে। কি বুঝতে পারলেন? মুহাদ্দিসগণ বলেছেন যে এটা হচ্ছে আল্লাহর ইচ্ছা। যদি কালে আপনার বড় বড় কাবিরা গুনাহ থাকে, আল্লাহ যদি চান আপনার কাবিরা গুনাহ সমপরিমাণ জাহান্নামে শাস্তি দিয়ে উভয় তারপরে আপনাকে জান্নাতে দিবেন, এটা বলা হয়েছে। আর যদি আল্লাহ চান যে আপনাকে আল্লাহ ক্ষমা করে দিবেন, সাগিরা কাবিরা বড় সব ক্ষমা যদি করেই দেয়, তবে আল্লাহ আপনাকে জান্নাতে দিয়ে দিবেন, এটা বোঝানো হয়েছে। কিন্তু একটা কথা মনে রাখবেন, যারা শিরিক করে মারা যাবে কিন্তু আল্লাহ তাদেরকে ক্ষমা করবে না। সূরা নিসার 48 নম্বর আয়াত, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, যারা শিরিক করে মারা যাবে আল্লাহ তাদেরকে ক্ষমা করবে না। সহিহ তিরমিজির একটা হাদিস, সহিহ হাদিস তিরমিজির একটা হাদিস, 3540 নম্বর হাদিস। আল্লাহ রসুল বলেছেন, হাদিসে কুদসি, আল্লাহ বলছেন, হে বানি আদম, তোমরা যদি পাপ করতে করতে আসমানের কিনারা পর্যন্ত পৌঁছে যাও, যদি কালে তোমরা পাপ করতে করতে মেঘমালা পর্যন্ত পৌঁছে যাও, আর যদি সেই পাপের ভিতরে যদি শিরিক না থাকে, তবে আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেব। কি যে বুঝতে পারলেন? তার মানে শিরিক যদি না করেন তাহলে জান্নাত হবে, আর শিরিক যদি করে থাকেন আর ওই অবস্থায় মারা যান তাহলে জাহান্নাম। এই জন্য আমার আল্লাহ বলেছেন, বান্দারে জান্নাতে যদি যেতে হয়, সরল পথে যদি চলতে হয়, 1 নাম্বার তোমরা শিরকের মতন গুনাহটা করবে না। 2 নম্বরে আল্লাহ বলেছেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তুমি তোমার পিতামাতার সঙ্গে সৎ আচরণ করবে, পিতামাতার সঙ্গে ভদ্র ব্যবহার করবে। আল্লাহর নবী বলেছেন তিরমিজি শরীফের 1899 নম্বর হাদিস, রিজার রব্বি ফি রিজাল ওয়ালিদি ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদ। আল্লাহর নবী বলেছেন, আল্লাহ যদি কালে তোমার আব্বা মা যদি তোমার উপরে সন্তুষ্ট থাকে তবে আল্লাহ তোমার উপরে রাজি হবে, আর যদি কালে তোমার আব্বা মা যদি তোমার উপরে নারাজ হয়ে যায় তবে আল্লাহ তোমার উপরে নারাজ হয়ে যাবে। আর জান্নাতে যেতে হলে আল্লাহকে রাজি রাখতে হবে। এই জন্য আমার আল্লাহ বলেছেন, তোমরা তোমার পিতামাতার সঙ্গে সৎ আচরণ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেছেন, গোলাম রে, তোমরা আমাকে ছাড়া অন্য কারো ইবাদত করবে না, আর আমার ইবাদতের পরেই তোমরা তোমার পিতামাতার সঙ্গে সৎ আচরণ করবে। তার মানে আল্লাহ পিতামাতার কতটা মর্যাদা দিয়েছে, যে আমার
ইবাদতের পরে তোমার মা বাপের ইহসানি করবে। পিতা মাতার সঙ্গে সৎ আচরণ করবে। তারপরে আল্লাহ বলেছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা, যদি কালে তোমার পিতা মাতা যদি বার্ধক্যতে উপনীত হয়ে যায়, তোমার পিতা মাতা যদি অসুস্থ অবস্থায় পড়ে যায়, চলাফেরার আর ক্ষমতা নাই, সেই সময় তোমার পিতামাতার দেখভাল করবে, তাদের সঙ্গে সৎ আচরণ করবে। তারপরে আমার আল্লাহ বলেছেন, উফিন ওয়ালা তানহারহুমা, তোমার পিতামাতাকে উহ শব্দটি বলবে না, জোরে কথা বলবে না, ভর্ৎসনা করে কথা বলবে না, ধমক দিয়ে কথা বলবে না। যদি কালে তুমি প্রধানমন্ত্রী হয়ে যাও, যদি কালে তুমি বিজনেস হয়ে যাও, যদি কালে তুমি চিফ মিনিস্টার হয়ে যাও, তুমি বড় ডাক্তার হয়ে যাও, প্রফেসর হয়ে যাও, যে কোনো বড় লেভেলের প্রধানমন্ত্রী হয়ে যাও না কেন, তোমার মায়ের সঙ্গে জোরে কথা বলবে না। তুমি তোমার মায়ের কাছে, তুমি তোমার মায়ের ছেলে ব্যতীত তুমি কিছুই নাই। এজন্য আল্লাহ বলছেন, যদি কালে তোমার পিতামাতার সঙ্গে যখন কথা বলবে, ওয়াকুল্লাহুমা কাওলান কারিমা, তোমার পিতামাতার সঙ্গে নরম 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 ভাষায় কথা বলবে, উঁচু কণ্ঠে জোরে কথা বলা যাবে না। পিতামাতার কতটা মর্যাদা বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালা তাউখান্না ওয়ালিদাইকা ওয়া ইন আমরাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা। আল্লাহর নবী বলেছেন, যদি খালি তোমার পিতামাতা যদি তোমাকে বলে, আব্দুল কাইয়্যুম, তুমি তোমার আহাল পরিবার ছেড়ে, বাড়ি ঘর ছেড়ে তুমি এখনই বাড়ি থেকে বেরিয়ে যাও, তো সোজা বাড়ি থেকে বেরিয়ে যাবে। তোমার আব্বা মাকে তুমি প্রশ্ন করতে পাবে না, কেন আমি বাড়ি থেকে বেরিয়ে যাব। তার মানে পিতামাতার কতটা মর্যাদা রয়েছে। বর্তমান সমাজে পিতামাতার উপরে কি জুলুম, নিপীড়ন, অত্যাচার চলছে। কত কষ্ট করে ছেলের মুখ পানে চেয়ে আছে, বয়স্ক হয়ে গেছে, মায়ের পেটের ভিতরে দুটো খাবার যাচ্ছে না, খেতে দেয় না, ওটাই ভারী, মায়ের খাবারটাই তার কাছে ভারী হয়ে গেছে। বর্তমান এমন এক পরিস্থিতির সম্মুখীন হয়েছে। ভালো করে কথা বুঝেন, আল্লাহ রসুল কি বললেন এই হাদিসের ভিতরে, যদি তোমার আব্বা মা যদি কালে তোমাকে বলে তুমি বাড়ি থেকে বেরিয়ে যাও, তো চলে যাও, তুমি বলতে পারবে না যে কেন যাব। এর কতটা মর্যাদা দেখেন। একটা হাদিস আপনাকে বলছি, ইবনে মাজাহ শরীফের হাদিস। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী বলছেন, মা হাক্কুল ওয়ালিদাইনা আলা ওয়ালিদিহিমা, আল্লাহ রসুল, সন্তানের প্রতি পিতামাতার কি অধিকার আছে? আল্লাহ রসুল সরাসরি বলে দিলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। ইবনে মাজাহ শরীফের 3362 নম্বর হাদিস। উভয় তোমার জন্য, তোমার মা বাপ জান্নাত জাহান্নাম, যদি রাজি থাকে তবে জান্নাত, আর যদি নারাজ থাকে তাহলে আল্লাহই তো নারাজ। কথা ভালো করে শুনেন। মুসলিম শরীফের একটা হাদিস, 6404 নম্বর হাদিস। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা রাগিবা আনফু সুম্মা রাগিবা আনফু। আল্লাহ রসুল তিনবার করে এই কথাটা বললেন, তার নাক ধুলাই মলিন হোক। একজন সাহাবী আল্লাহ রসুল বলছেন, কি লামান ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রসুল, সেই ব্যক্তিকে তার নাক ধুলাই মলিন হোক। আল্লাহ রসুল বললেন, ক্বালা মান আদরাকা আবাওয়াইহি ইনদাল কিবারি আহাদুহুমা আও কিলাহুমা, যারা বার্ধক্য অবস্থায় পিতামাতাকে পেল, পাওয়ার পর তার পিতামাতার দেখভাল করলো না, ফালাম ইয়াদখুলিল জান্নাহ, সেই ব্যক্তি জান্নাতি পেল না। কি বুঝতে পারলেন? তাহলে জান্নাতে যদি যেতে হয়, সরল পথে যদি চলতে হয়, তাহলে পিতামাতার ইহসানি করতে হবে, পিতামাতার খিদমত করতে হবে। নাম্বার 3, আল্লাহ বলেছেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক। আল্লাহ বলেছেন, দারিদ্রতার ভয়ে, অভাবের ভয়ে সন্তানদেরকে হত্যা করবে না।
নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, আমি তোমাদেরকে যেমন রিজিক দিয়ে থাকি, খাবার দিয়ে থাকি, অনুরূপ আমি আল্লাহ তাদেরকে দেব। তোমরা খাবারের ভয়ে সন্তানকে হত্যা করবে না। বর্তমান সমাজে সন্তান হত্যা এটা কমছে না বাড়ছে? জি, কমছে না বাড়ছে? সন্তান হত্যা আরো বাড়ছে। এখন বর্তমান সমাজে মুর্শিদাবাদের খবর আপনারা ভালো জানবেন। একটা ছেলে আর একটা মেয়ে, বাস কমপ্লিট। বাসে আমরা সফর করি, ট্রেনে যাই, তো ওকে জিজ্ঞেস করতে হয় না যে আপনার কয়টা ছেলে কয়টা মেয়ে, ও গর্ব করে বলছে যে আমার একটা ছেলে একটা মেয়ে। তো একটা ছেলে একটা মেয়ে খুব আনন্দ সহকারে গর্বের সঙ্গে বলছে। তার বাকি ওকে বললাম না যে আর 5টা হলো না কেন? হ্যাঁ, তার মানে ও বলতে চাইছে যে আমার সুখী সংসার, এই জন্য কম সন্তান নিচ্ছে। কথা মনে রাখবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা হুদের 6 নম্বর আয়াত, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন পৃথিবীর বুকে বিচরণকারী এমন কোন প্রাণী নাই যার খাবারের দায়িত্ব আমার কাছে নাই। তার মানে পৃথিবীর যতগুলো প্রাণী আছে, পৃথিবীর বুকে, আসমানের নিচে, জমিনের উপরে, নির্জন জায়গাতে আছে, জলহীন প্রান্তে আছে, জল সমুদ্রে আছে, যে কোনো জায়গাতে যে কোনো প্রাণী যারা রয়েছে, সকলের খাবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দায়িত্ব রয়েছে। কেন তোমরা তোমাদের সন্তানদেরকে দারিদ্রতার ভয়ে সন্তানদেরকে হত্যা করো? কেন তোমরা দারিদ্রতার ভয়ে তোমাদের সন্তানদেরকে তোমরা হত্যা করো? আল্লাহ বলছেন রিজিকের দায়িত্ব তো আমার কাছে। পৃথিবীর কোনো মানুষকে খাওয়া রিজিক দিতে পারে? অসম্ভব, কেউ কাউকে রিজিক দিতে পারে না। আল্লাহ আপনার দ্বারাতে আপনার সন্তানদেরকে রিজিক দেয়, শুধু মাধ্যম। একটা কথা মনে রাখবেন, এমন একটা সময় আপনার অতিবাহিত হয়েছে জীবনে, খুব সুন্দর বিরিয়ানি রান্না হচ্ছে, একবারে মন চাই যে খুব খায়, কিন্তু 100 টাকার একটা নোট নাই যে 1 প্লেট বিরিয়ানি খায়। এরকম অভাবে কোনো মানুষের জীবন যাপন হয় না? অনেক মানুষের জীবনটা এরকম যায়। আচ্ছা, কিছুদিন যেতেই না যেতে বিয়ে করলো, তারপরে 2-1টা ছেলে হলো, তারপরে তার স্ত্রী তার কাছে রিজিক পায়। আল্লাহ রিজিকের মালিক, তার মাধ্যমে আল্লাহ তাদেরকে রিজিক দেন। 4টা-5টা ছেলে হলো, তার কাছ থেকে রিজিক পায়। যখন তার আব্বা মা যখন বুড়িয়ে গেল, পিতামাতা যখন কাজ করার মতন আর সামর্থ্য নাই, ক্ষমতা নাই, সেই সময় আপনি বলছেন আব্বাকে, মাকে বলছেন আব্বা মা তোমাদেরকে আজ কর্ম করতে হবে না, কাজ তোমরা আমার দিকে খাবে। তার মানে তোমার আব্বা মা তোমার দিকে খায়। আব্বা অসুস্থ হয়ে গেছে, বার্ধক্যতে উপনীত হয়েছে, প্যারালাইসিস রোগী হয়ে গেছে, সোজা হয়ে যেন দাঁড়াতে পারছে না, দাঁড়াতে গেলেই যেন মাটিতে পড়ে যায়। এমন অবস্থায় আপনার 2টা বোন আছে, তো ভাই বোনদেরকে যেন ফোন করে জানিয়ে দিলেন আব্বা যেন আর পারছে না, প্যারালাইসিস রোগী হয়ে গিয়েছে। আপনার 2টা বোন 4টা যেন ছেলে নিয়ে আপনার মাকে দেখতে এলো। তার মানে আমার বলা বাহুল্য কথা এতটুকু, আপনার এমন একটা সময় আপনার অতিবাহিত হয়েছিল, 100 টাকার একটা নোট জুটছিল না যে আমি কেমন করে একটা প্লেট বিরিয়ানি খাই। আস্তে আস্তে এমন সময় এলো, বিয়ে করলেন, আপনার কাছ থেকে আপনার স্ত্রী রিজিক পায়, আপনার ছেলে মেয়ে পায়, আপনার বোনেরা পায়, আপনার পিতামাতা পায়। এর জন্য আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা যারিয়াতের 58 নম্বর আয়াত, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাক, নিশ্চয় আল্লাহ হলেন রিজিকের মালিক। আল্লাহ বলছেন আমি হলাম রিজিকের মালিক। তোমরা তোমাদের সন্তানদেরকে কেন হত্যা করেছো? কেন তোমরা সন্তানদেরকে হত্যা করো? এর জন্য আমার আল্লাহ বলেছেন ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, দারিদ্রতার ভয়ে, অভাবের ভয়ে তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করবে না।
বর্তমান সমাজে যারা লাইগেশন করছেন, সন্তান নিব না, সন্তান বন্ধ করে দিচ্ছেন, মুর্শিদাবাদের খবর বলছি, বেশিরভাগ 2টা ছেলে, খবর রেখেছি 3টা ছেলে বেশি লাইনে। যারা এই রকম ভাবে স্ত্রী সুস্থ আছে, গর্ভধারণের ক্ষমতা আছে, ছেলে নিতে পারবে, 2 জনের ক্ষমতা আছে, তারপরও লাইগেশন করছে, মানে স্বামী স্ত্রী মিলামিশা করবে, শুক্রাণু আর ডিম্বাণু অ্যাপ্রোচিং হবে না, এক জায়গাতে হবে না, সেটা অপারেশন করছে, এর নাম হচ্ছে লাইগেশন করা। যারা সুস্থ অবস্থায় গর্ভধারণের ক্ষমতা আছে, মা বোনেরা ভালো করে শুনেন, তারপরে যারা সন্তানকে বন্ধ করে দিচ্ছেন, ভালো করে শুনেন, সন্তান বন্ধ করা, যারা স্বেচ্ছায় নিব না, গরিব হয়ে যাব, কি খাওয়াবো, কি পড়াবো, এই ভয়ে যারা সন্তানদেরকে হত্যা করছেন, ভালো করে শুনেন। সহিহ বুখারীর হাদিস, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী আসলেন। সহিহ বুখারীর হাদিস 4477 নম্বর হাদিস। আল্লাহ রসুলের কাছে একজন সাহাবী এসে বলছেন, আল্লাহ নবী, আইয়ু যামবি আ'যামু ইনদাল্লাহ, আল্লাহর নিকটে সবচাইতে বড় পাপ কোনটি? সেই সময় আল্লাহ রসুল বললেন যে আল্লাহর সঙ্গে শিরিক করা এটা সবচাইতে বড় পাপ। এটা সবচাইতে বড় পাপ। তখন সাহাবীটা আবার আল্লাহ রসুল বলছেন, সুম্মা আইয়ুন, তারপরে কোনটা? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পৃথিবীতে দ্বিতীয় বৃহত্তম বড় মহাপাপ, ওয়ান তাকতুলা ওয়ালাদাকা তাখাফু আন ইউতামা, যারা খাবারের ভয়ে, দারিদ্রতার ভয়ে, অভাবের ভয়ে সন্তানকে হত্যা করে। পৃথিবীতে দ্বিতীয় বৃহত্তম বড় মহাপাপ হচ্ছে সন্তান হত্যা করা। 1 নাম্বার হচ্ছে আল্লাহর সঙ্গে শিরিক করা, সবচাইতে বড় পাপ। 2 নাম্বার হচ্ছে পৃথিবীতে দ্বিতীয় বৃহত্তম বড় মহাপাপ, যারা সন্তানকে হত্যা করে। কি জবাব দিবেন আপনি? খুব সাবধান, একবারে সন্তান হত্যা করা যাবে না, একবারে এটা হারাম। নাম্বার 4, আল্লাহ বলেছেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ বলেছেন, তোমরা ফাহিশার কাজের কাছে যাবে না, তার ধারের কাছে যাবে না। ফাহিশা এটা হলো আরবি শব্দ, এর বাংলা শাব্দিক অর্থ হলো নির্লজ্জতা, বেহায়াপনা, অশ্লীলতার কাছে, তার ধারের কাছে যাবে না। যেখানে তাস চলবে, লটারি চলবে, জুয়া চলবে, ক্যারাম বোর্ড চলবে, ফ্রি ফায়ার চলবে, যেই জায়গাতে নির্লজ্জতা, বেহায়াপনা, অশ্লীলতা চলবে, সেই ধারের কাছে যাওয়া যাবে না। কেন? কেন? আল্লাহ বলেছেন, লা তাকরাবুজ জিনা, জিনার ধারের কাছে তোমরা যাবে না। আল্লাহ তার ধারের কাছে যেতে কেন নিষেধ করলেন? কারণটা হলো, যখন তুমি লটারির কাছে চলে যাবে, অনন্য পাপের কাছে যখন তুমি চলে যাবে, তুমি মনে রেখে দাও, তোমার দুশ্মন, প্রকাশ্য দুশ্মন শয়তান তোমার ভিতরে ওয়াসওয়াসা দেবে, খারাপ মন্ত্রণা দেবে। শয়তান আপনাকে সর্বদা সে চাইবে আমি জাহান্নামে যাব, আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়ার জন্য সর্বদা যেন নিয়োজিত আছে। এজন্য যখন আপনি ধারের কাছে চলে যাবেন, শয়তান আপনাকে এমন উস্কানি দেবে, এমন যেন চক্রান্ত খালাবে, আপনাকে সেই পাপের সঙ্গে জড়িত করে দেবে। এই জন্য যেই জায়গাতে ফাহিশা চলবে, তার ধারের কাছে যাওয়া যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর নবীকে বলে দিলেন, কুল, হে নবী মুহাম্মদ তুমি বলে দাও, ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, পৃথিবীর বুকে যতগুলো ফাহিশা আছে, সমস্ত কিছুকে আল্লাহ হারাম করে দিয়েছে। এক কথাই বুঝে, এই ফাহিশা, নোংরা কাজ, এর ধারের কাছে যাওয়া যাবে না। পৃথিবীতে যতগুলো পাপ আছে, এক কথাই বুঝলেন। ছোট্ট করে একটা কথা বলছি, মাথায় রাখে। আমরা সাধারণ মানুষ, একবারে শর্টকাটে একটা কথা বলি, আমরা জানি মানুষ যদি পাপ করে, গুনাহ করে, তবে কোথায় যাবে? না তো জাহান্নাম, না? যদি ভালো আমল করে, নেক আমল করে, সালেহ আমল করে, তাহলে মানুষ জান্নাতে যাবে, এটা আমরা জানি। তো আল্লাহ এটাই বলছেন, যদি তোমাদেরকে জান্নাতে যেতে হয়, সরল পথে যদি তোমাদেরকে চলতে হয়, তাহলে তোমরা পাপের কাছে, তার ধারের কাছে যাবে না। আচ্ছা, বর্তমান সমাজে এখন বর্তমান
আপনি বাড়ি থেকে বের হবেন, যেখানে যাবেন তাস, লুয়া, ক্যারাম বোর্ড, ফ্রি ফায়ার, পাবজি, পাপের আঁকড়া চলছে না? চলে না? চলছে। তো এই সময় আপনি এখন কি করবেন? এই সময় এত পাপের আঁকড়া চলছে, তাহলে আপনাকে কি করতে হবে? ছোট্ট করে একটা উদাহরণ দিচ্ছি, ভালো করে শুনেন। আচ্ছা, আপনারা বলেন, একটা মাছের নাম বলছি, বাইম মাছ। মাছ আপনারা দেখেছেন? বাইম মাছ আপনারা দেখেছেন? জি, দেখেছেন। এই বাইম মাছটা থাকে কোথায়? কাদাতে না পানিতে? মাশাআল্লাহ, কাদাতে থাকে। আচ্ছা বলেন তো, বাইম মাছ কাদাতে থাকে, ওর শরীরে কাদা লেগে থাকে? থাকে না। পৃথিবীতে আপনার চলাফেরাকালীন বাড়ি থেকে বের হবেন, বাজারে যাবেন, আর কোথাও যাবেন, অশ্লীলতাতে ভরপুর, একবারে যেখানে যাবেন পাপের আঁকড়া। তো এখন আপনি কি করবেন? বাইম মাছ যেমন কাদাতে থাকে, ওর শরীরে কাদা লেগে থাকে না। বাইম মাছ এমন এক মাছ, ও কাদাতে থাকে কিন্তু ওর শরীরে কোনো রকম কাদা লেগে থাকে না। ওই মাছের কাছ থেকে আপনাকে শিক্ষা নিতে হবে। পৃথিবীতে অনেক পাপাচার কাজ চলছে, কিন্তু আপনাকে পাপ মুক্ত জীবন কাটাতে হবে, যাতে করে আমার গুনাহ পাপ এগুলো আমার শরীরে না লাগে। বুঝতে পারলেন? এই জন্য আল্লাহ বলেছেন সূরা আনামের 120 নম্বর আয়াত, ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা। আল্লাহ বলেছেন তোমরা পাপাচার কাজ থেকে তোমরা ছাড়ো, গুনাহের কাজ থেকে তোমরা দূরে সরে যাও, পাপাচার কাজ তোমরা ছেড়ে দাও। ইন্নাল্লাযীনা ইয়াকসিবুনাল ইসমা সাইয়ুজাউনা বিমা কানু ইয়াকতারিফুন। যদি কালে তোমরা পাপাচার কাজ না ছাড়ো, অতি সত্য তোমাদেরকে আল্লাহর আযাবে পতিত হবে। এই জন্য পাপ ছাড়তে হবে। এবার দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4 নম্বর বলেছেন, সরল পথে যদি চলতে হয় তাহলে পাপের কাছে যাওয়া যাবে না, ফাহিশার কাজের কাছে যাওয়া যাবে না। নাম্বার 5 আল্লাহ বলেছেন, জান্নাতে যদি যেতে হয় সরল পথে যদি চলতে হয়, ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। মানুষ হয়ে তোমরা মানুষকে মেরো না। এক মানুষকে অপর মানুষ যে মেরে দেবে, হত্যা করে দেবে, একেবারে এটা আল্লাহ হারাম করে দিয়েছেন। বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ভাষণে এক মুসলমান অপর মুসলমানের রক্তকে হারাম করে দিয়েছেন। আর আল্লাহ স্বয়ং বলেছেন সূরা আনআমের ভিতরে, মানুষ হয়ে তোমরা মানুষকে হত্যা করিও না, কিন্তু আল্লাহ বলেছেন ইল্লা বিল হক, কিন্তু ন্যায় সঙ্গতভাবে হত্যা করা যায়। মানুষ হয়ে মানুষকে হত্যা করবে না, এটা হারাম, কিন্তু আল্লাহ বলেছেন ইল্লা বিল হক, ন্যায়ভাবে করা যায়। ভালো করে মনে রাখবেন, সহিহ হাদিস মুসলিম শরীফের 4267 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 শ্রেণীর মানুষকে হত্যা করা যায়। এক নাম্বার হলো ভালো করে শুনেলেন, আস-সাইয়্যিবুজ্জান, বিবাহের পরে যারা জেনায় লিপ্ত হবে, সাক্ষী স্বরূপ যদি ধরা পড়ে যায় তাহলে তাদেরকে হত্যা করা জায়েজ আছে। নাম্বার 2, ওয়ান-নাফসু বিন-নাফসি, কতলের পরিবর্তে কতল করা যায়, কিসাস নেওয়া যায়। আব্দুল্লাহকে আব্দুর রহমান হত্যা করে দিয়েছে। আব্দুল্লাহকে কেন হত্যা করলো? তো আব্দুল্লাহ পরিবার যদি মনে করে আমরা কিসাসের পরিবর্তে কিসাস নেব, আব্দুর রহমানকে হত্যা করে দেব, তবে এটা জায়েজ রয়েছে। নাম্বার 3, আত-তারিকু লিদ্দীনিহি, যারা দিন ধর্ম থেকে বেরিয়ে যাবে, ইসলাম ধর্ম থেকে বেরিয়ে যাবে, হিন্দু হয়ে যাবে, ইহুদি হয়ে যাবে, খ্রিস্টান নাসারা হয়ে যাবে, কাদিয়ানি হয়ে যাবে, আল মুফারিকু লিল জামাআ, মুসলমানদের ধর্ম থেকে যেন আলাদা হয়ে যাবে, পৃথক হয়ে যাবে। বিশ্বনবী বলেছেন, কেউ যদি ইসলামকে ছেড়ে দেয় আর যদি মুরতাদ হয়ে যায়, তবে তাকে বলতে হবে তুমি ভুল করেছো, তুমি ফিরে এসো। এরপরে যদি সে ফিরে না আসে তাহলে তাকে হত্যা করা জায়েজ রয়েছে। এই 3 শ্রেণীর মানুষকে হত্যা করা জায়েজ রয়েছে। তার পরবর্তীতে অন্য কোন মানুষকে অন্যায়ভাবে হত্যা করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কেউ যদি কোনো মানুষকে অন্যায়ভাবে যদি হত্যা করে দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মাইদার
32 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাসা জামিয়া। পৃথিবীর কোন মানুষ যদি কোন মানুষকে অন্যায়ভাবে মেরে দেয়, ফাকান্নামা কাতালান নাসা জামিয়া, সে যেন সারা পৃথিবীর মানুষকেই যেন হত্যা করে দিল। কেউ যদি কোনো মানুষকে অন্যায়ভাবে মেরে দেয়, হত্যা করে দেয়, তাহলে সারা পৃথিবীর মানুষকে যেন সে হত্যা করলো। এত বড় অপরাধ। মিশকাতের একটা হাদিস, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাদিসটি বুখারীতে আছে, ইস্তানিবুস সাবাল মুবিকাত। আল্লাহ রসুল বলেছেন, 7টি ধ্বংসাত্মক বিষয় থেকে তোমরা নিজেকে দূরে রাখো, দূরে থাকো। তার ভিতরে একটা হলো মানুষ হয়ে মানুষকে হত্যা করবে না, এটা নাহলে তুমি ধ্বংস হয়ে যাবে। আল্লাহর নবী কেন বললেন 7টি ধ্বংসাত্মক বিষয় থেকে তোমরা নিজেকে দূরে থাকবে? কেন কেন? যদি কালে তোমরা 7টি ধ্বংসাত্মক বিষয় থেকে দূরে না থাকো, তার ভিতরে একটা হলো মানুষকে কতাল করবে না। যদি কালে এই পাপটা যদি তোমার দ্বারাতে হয়ে যায়, তবে তুমি ধ্বংস হয়ে যাবে। কি ধ্বংস হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা নিসার 93 নম্বর আয়াত, ওয়া মান ইয়াকতুল মুমিনাম মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম। আল্লাহ বলেছেন, কোন মুমিন যদি অন্যায়ভাবে যদি মেরে দেয়, এক মুসলমান অপর মুসলমানকে যদি অন্যায়ভাবে মেরে দেয়, ফাজাযাউহু জাহান্নাম, তাহলে তার ঠিকানা হবে জাহান্নাম, খালিদান ফিহা, সেথায় সে জাহান্নামের ভিতরে চিরকাল থাকবে। এই জন্য এক মুসলমানকে অপর মুসলমান যেন হত্যা না করে, না হলে সে ধ্বংস হয়ে যাবে। একটা কথা মনে রাখেন, আমরা সবাই অবগত আছি, আবু দাউদে হাদিস আছে, আমরা আগত যে আমরা অনেকেই খুতবাতে শুনেছি, জলসাতে শুনেছি ওলামা ইকরামের মুখ থেকে, যে আউয়ালু মা ইউকযা তরফ থেকে 1 লাখ টাকা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম হিসাব হবে সালাত। এটা আপনারা শুনেছেন অনেকে। আচ্ছা, মুসলিম শরীফের একটা হাদিস, 4273 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউকযা বাইনান নাসি ইয়াউমাল কিয়ামাতি ফিদ দিমা। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম হিসাব হবে হত্যা সম্পর্কে। ভালো করে কথাটা শুনে, আবু দাউদের হাদিস, আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব হবে সালাতের। আর এখানে মুসলিম শরীফের হাদিস, এটা একবারে এটাও সহিহ হাদিস, এখানে বলা হয়েছে কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব নেওয়া হবে হত্যা সম্পর্কে। কথা কেমন হলো? দুইটাই তো সহিহ হাদিস, দুইটাই তো সহিহ হাদিস, হাদিসে তাকরার হয়ে গেল একবারে টাকাটাকি। তাহলে কোনটা মানবেন এখন? দুইটাই যে সহিহ হাদিস, দুইটাই মানতে হবে। কথা হলো হাদিসটা ভালো করে বুঝেন। পাপ কয় প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে আল্লাহর সঙ্গে জড়িত পাপ, এক বান্দার সঙ্গে জড়িত পাপ। আপনি সালাত ছেড়ে দিয়েছেন, এটা আল্লাহর সঙ্গে জড়িত পাপ, আল্লাহ চাইলে আপনাকে ক্ষমা করে দিবে। যদি কারো মাল মেরেছেন, কাউকে ধোকা দিয়েছেন, প্রতারণা দিয়েছেন, এটা হচ্ছে বান্দার সাথে জড়িত পাপ, ওর কাছ থেকে আপনাকে ক্ষমা নিতে হবে, নচেত ক্ষমা হবে না। তো আল্লাহর সঙ্গে জড়িত পাপ সর্বপ্রথম হিসাব হবে, সেটা হচ্ছে সালাত সম্পর্কে। আর বান্দার সঙ্গে জড়িত পাপ, এটা সর্বপ্রথম হিসাব হবে কাল কিয়ামতের ময়দানে হত্যা সম্পর্কে। আপনি যদি কাউকে হত্যা করে রাখেন, তাহলে এটা আপনার সর্বপ্রথম হিসাব হবে। তাহলে পাপ হচ্ছে 2 প্রকার, এটা ভালো করে বুঝেন, তবে আপনি বুঝতে পেরে নেবেন। এবার দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, জান্নাতে যদি যেতে হয়, সরল পথে যদি চলতে হয়, মানুষ হয়ে তোমরা মানুষকে হত্যা করবে না, নচেত জাহান্নামে চলে যাবে, ধ্বংস হয়ে যাবে। নাম্বার 6,
আল্লাহ বলেছেন ওয়ালা তাকরাবু মালাল ইয়াতিম ইল্লা বিল্লাতি হিয়া আহসান হাত্তা ইয়াবলুগা শুদ্দা। আল্লাহ বলেছেন তোমরা ইয়াতিমের মালের কাছে যাবে না, ইয়াতিমের মালের ধারের কাছে তোমরা যাবে না, ইয়াতিমের মাল ভক্ষণ করবে না। ইয়াতিম যদি আপনার গ্রামে, আপনার পরিবারে, আপনার যদি সদস্য কেউ যদি হয়ে থাকে, তাহলে ওই ইয়াতিম বাচ্চাটার মালকে আপনাকে সংরক্ষণ করে রাখতে হবে। ইয়াতিমের মালকে খরচ করা যাবে না। ইয়াতিমের মাল যদি কালে খরচা করতে হয় তবে ইয়াতিম বাচ্চার জন্যই তা করা যাবে। ইয়াতিম বাচ্চার লেখাপড়ার জন্য, তার দেখভালের জন্য, চিকিৎসার জন্য ইয়াতিম বাচ্চার মাল ইয়াতিমের জন্যই তা খরচা করতে হবে। নচেত ইয়াতিম যদি আসে আপনার কারো, এটা এক আল্লাহর পরীক্ষা, তাহলে আপনাকে ইয়াতিমের মালকে সংরক্ষণ করে রাখতে হবে। কতদিন ইয়াতিমের মাল আপনি সংরক্ষণ করে রাখবেন? আল্লাহ বলেছেন যতদিন সে ইয়াতিম বাচ্চাটা যুবক না হবে, যতদিন সে ভালো মন্দ বোঝার ক্ষমতা না হবে, ততদিন তোমরা ইয়াতিমের মালকে দেখভাল করবে। যতদিন তার দেখভাল করার মতন ক্ষমতা না হবে, ছেলেটা যতদিন বিবেকবান চেতনা যতদিন না খুলে আসবে, ইয়াতিমের মালটাকে রক্ষণাবেক্ষণ করবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, আল্লাহ রসুল বলেছেন তোমরা 7টি ধ্বংসাত্মক বিষয় থেকে তোমরা নিজেকে দূরে থাকবে। তার ভিতরে একটা হলো ওয়াকলু মালিল ইয়াতিম, তোমরা ইয়াতিমের মালের কাছে তোমরা ইয়াতিমের মাল ভক্ষণ করবে না। নচেত যদি কালে কেউ ইয়াতিমের মাল ভক্ষণ করে, ইয়াতিমের মাল যদি কেউ খেয়ে নেয়, তাহলে সেই ব্যক্তি ধ্বংস হয়ে যাবে। আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা। যেই ব্যক্তি ইয়াতিমের মালকে অন্যায়ভাবে ধন সম্পদকে ছিনিয়ে নেবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সে নিজেই যেন জাহান্নাম, সে নিজেই যেন তার নিজের পেটেই যেন আগুনকে ভর্তি করে নিল। ওয়া সায়াসলাউনা সাইরা, তার ঠিকানা হবে জাহান্নাম। কি বুঝতে পারলেন? তাহলে ইয়াতিমের মাল, ইয়াতিমের ধন সম্পদ ভক্ষণ করা যাবে না, সংরক্ষণ করে রাখতে হবে। একটা কথা ভালো করে শুনেন, ইয়াতিম বাচ্চা দেখভাল করবেন, আপনার পরিবারে হোক, গ্রামগঞ্জে হোক, যে কোনো জায়গাতে হোক, ইয়াতিমের বাচ্চার মাথায় হাত বুলাবেন। এতে ফজিলত আছে। কি ফজিলত? সহিহ বুখারীর হাদিস 5304 নম্বর হাদিস। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া আনা ওয়া কাফিলুল ইয়াতিমি ফিল জান্নাতি, যারা ইয়াতিমের দেখভাল করবে, ইয়াতিমকে লালন পালন করবে, আল্লাহ রসুল বলেছেন আমার সঙ্গে তারা জান্নাতের ভিতরে থাকবে। কতটা দূরত্ব থাকবে? বিসাবাবাতি ওয়াল উস্তা ওয়া ফাররাজা বাইনাহুমা শাইআ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই শাহাদাত আঙ্গুল আর এই তর্জনী আঙ্গুল কতটা দূরত্ব? এই দুটো আঙ্গুল, আল্লাহ রসুল বলছেন এই আঙ্গুল দুটা যতটা দূরত্বে যারা ইয়াতিমের দেখভাল করবে, ইয়াতিমের লালন পালনকারী, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের ভিতরে এতটা দূরত্বে থাকবে। সুবহানাল্লাহ। এতটা ফজিলত রয়েছে ইয়াতিমের যদি কেউ দেখভাল করে। কথা বুঝতে পারলেন? একবারে হারাম। কেউ যদি ইয়াতিমের মালকে লুটপাট করে নেয়, একবারে লিখেলেন এটা একবারে হারাম। কেউ যদি অন্যায়ভাবে ভক্ষণ করে নেয়, তাহলে তার জন্য জাহান্নাম ছাড়া কোনো গতি নাই। যাই হোক, অনেক বক্তা এসেছে দূর দূরান্ত থেকে, আর স্টেজে একজন বক্তা উপস্থিত মৌলানা আব্দুস শাকুর, ভোজপুরি, পূর্ণিয়া, বিহার, অনেক দূর থেকে এসেছে। হ্যাঁ, আপনারা সবাই তাড়াতাড়ি করে স্টেজের সামনে চলে আসেন। আল্লাহ যেন আমাদেরকে সকলকেই শেষ পর্যন্ত আলোচনা শ্রবণ করা তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। যা আমরা আলোচনা শ্রবণ করলাম, বক্তা শ্রোতা উভয়, আল্লাহ আমাদেরকে আমল করা তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। যারা দান করেছে আল্লাহ মাদ্রাসার জন্য, আল্লাহ তুমি তাদের দানকে সাগরে গ্রহণ করো, আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। যারা অসুস্থ, আল্লাহ তুমি তাদেরকে সুস্থতা দান করো, আল্লাহুম্মা আমিন।
ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।